হ্যালো ভিউয়ার্স, আজকে রেসিপি ভেজিটেবিল ডাল বা সবজি ডাল। তো দেখো এখানে আমি কিন্তু সব কিছু সবজি কেটে নিয়েছি। ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, টমেটো আর আদা পেস্ট মানে আদা বাটা। তো কড়াতে আমি ফার্স্ট সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, দেখো অনেকটা পরিমাণ কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছে। এখানে আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো দেবো না। তো দেখো আমি আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কী কী সবজি নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি সব কিছু সবজি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে বড় ভেজে নিতে পারো। আমি কিন্তু সবজিটাকে দুবার করে ভেজেছি, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখো আমি ফার্স্টে একবার ভাজছি। এটা কিন্তু তোমরা এক্ষুনি এত তাড়াতাড়ি না ভাজলেও পরে কিন্তু একবার ভাজলেই হবে। তো এখানে দেখো আমি একবার ভেজে নিচ্ছি ফার্স্টে। সব কিছু সবজি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তো দেখো নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি। দেখো এনে দিয়ে একবার একটু ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা চাইলে কিছু ড্রাই ফ্রুট দিতে পারো, মানে কাজু, কিশমিশ এগুলো কিন্তু তোমরা দিতে পারো এই ডালে, সবজি ডালটাতে। তো এখানে দেখো সব কিছু আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো এখানে তারপর আমি অল্প তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম। 100 গ্রাম সোনামুগ ডাল। তো এখানে দেখো আমি এখানে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম ডালটা। এটা কিন্তু না ধুলেও চলে, কিন্তু যেহেতু বাইরের, তো তার জন্য আমি একটু ধুয়েই তারপর ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখানে তারপর আমি হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতন, স্বাদ মতন নুন। তো দেখো এখানে কিন্তু ফুটতে শুরু করছে, তো আমি এখানে চাপাটা দিয়ে দিলাম। তো এখানে দেখো কিছুক্ষণ পর খুলে দেখলাম এইরকম ফুটছে। তো এখানে দেখো আমি একটুখানি ডাল কাটা দিয়ে কিন্তু আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ঘেঁটে নিচ্ছি। তো এখানে খুব ভালো ঘেঁটে নিচ্ছি আমি। তো এখানে আমি খুব ভালোভাবে ঘেঁটে তুলে নিয়েছি কিন্তু ডাল দিয়ে। তো ডাল ঘরানি দিয়ে তারপর আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি চাপা দিয়ে দিয়েছি, কেননা একটু তেলটা ছেটকা ছিল, তো তার জন্য এবার তারপর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এখানে দেখো অল্প পরিমাণে কিন্তু আমি আদা বাটা দিচ্ছি, তারপর আবার আমি একবার সবজি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে এরকমভাবে তোমরা কিন্তু একবারই তোমরা ভেজে নিতে পারো, ডালটাকে ফার্স্টে করে নেওয়ার পরে একবার তোমরা ভেজে নিতে পারো। তো আমি এখানে কিন্তু দুবার করে ভেজেছি। তো তারপরে এখানে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো পিসটা মানে টমেটো যেটা কাটা। তো এখানে দেখো দিয়ে দিয়েছি। তো এখানে তারপর আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আজকে আমি দুটো রেসিপি শেয়ার করেছি তোমাদের একসাথে। আজকে সবজি ডাল করছিলাম, তো তার সাথে আমি বেগুনিও বানিয়েছি। তো বেগুনিটা তোমাদের সাথে শেয়ার করবো তো লাস্টের দিকে। তাহলে দেখো খুব ভালোভাবে ভাজা বসিয়ে দিয়েছি। তো একটু এখানে অসুবিধা হয়েছিল, তো তার জন্য আবার আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো তো তারপরে এখানে আমি একটু হলুদ আর নুনটা দেওয়ার পরে এখানে আমি কিন্তু ডালটা দিয়ে দিলাম সবটা। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা মোটা ডাল হয়েছে। আমি কিন্তু এখানে জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। তো এখানে দেখো কড়াইশুঁটিও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে ভাজার সময়। তো এখানে দেখো আমি এবার কিন্তু এখানে জলটা দিয়ে দিলাম। তো এখানে আরেকটু আমি জল অ্যাড করবো। তো এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেছো, তো আমি চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো, তো তারপর দেখো এরকম কিন্তু ফুটেও গেছে। তো তারপর আমি ডালটাকে সাঁতাল দেবো বলে আবার একটুখানি কড়াতে তেল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দুটো ভাগ করে দিয়ে দিলাম। তো এখানে তারপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো তো এখানে দেখো ফার্স্ট আমি অল্প ডাল দিয়ে দিলাম, কেননা খুব ঝাঁঝ উঠছিল। তো তারপর আমি পুরো ডালটাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখতেই পাবে, দেখো খুব গরম ছিল বলে ধরতেও পারছিলাম না।
তো এখানে আমি সব ডালটা দিয়ে দিলাম। তোমরা দেখতে পেলে তোমরা যে আমি সব ডালটা কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আরেকটু লেগেছিলো, সেটাও আমি দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু সবজিটা তার জন্য এখানে একটু ঝাল ঝাল হবে না, মিষ্টি মিষ্টি করবো, তার জন্য আমি এখানে চিনিও অ্যাড করলাম। তো এখানে চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি কিন্তু গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। তো গরম ছিল বলে একটু ধরতে অসুবিধা ছিল, তার জন্য দেখো একটুখানি পরেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডালটা কিন্তু অল্প করে করে আমি ঢেলে দিচ্ছি। তো দেখো এখানে একটুখানি কিন্তু আমার ডালটা পড়েও গেছিলো। তো তারপর আমি সবটা ঢেলে নিয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। তো পাশে তাও একটুখানি পড়েছিল। তো তারপর এখানে বেগুনিটা বানানোর জন্য আমি 100 বেসন নিয়ে নিয়েছি। তো এখানে তারপর একটু নুন, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে তারপরে একটু কালার আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে এখানে একটু হলুদ গুঁড়োও দিতে পারো। তো এখানে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি আবার একটুখানি বেসন দিয়ে ব্যাটারটাকে কিন্তু ঠিক করে নিয়েছিলাম। তো এখানে দেখো ব্যাটারটা তোমরা দেখিয়ে দিলাম, আর তেলটাও আমি গরম করে নিয়েছি কিন্তু। তো এখানে একটা করে আমি ফার্স্ট বেগুনি দিচ্ছিলাম, তারপর আমার মনে হলো একসাথে 3টে থেকে 4টে করে দিয়ে তারপর আমি তুলবো। তো এখানে দেখো ব্যাটারটা যেহেতু আমার একটু পাতলা হয়েছিল ফার্স্টের দিকে, তো আমি বুঝতে পারিনি। তো তার জন্য এখানে দেখো বেগুনির গায়ে কিন্তু ব্যাটারটা লাগছিলই না, লাগছে পড়ে যাচ্ছে, লাগছে পড়ে যাচ্ছে, মানে যে একটা মোটা হয়ে যে ব্যাটারের গায়ে লেয়ারটা লাগছে এইরকম কিন্তু লেয়ার লাগছিল না। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি 3টে করে দিচ্ছিলাম। তো এখানে দেখো 3টে কিন্তু আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আবার উল্টে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু উল্টেও দিলাম। তো এখানে আমি কিন্তু 2টো বেগুনকে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম বেগুনি করার জন্য। তো এখানে দেখো এখানে কিন্তু হয়ে যাচ্ছে বেগুনিটা। তো এখানে দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি। এখানে আমি একটা কিন্তু তেল ঝাড়াবার জন্য ঝাঁঝরির মতো নিয়ে নিয়েছিলাম, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখানে কিন্তু সব কিছু তুলে নিলাম, পুরো 3টে যেটা দিয়েছিলাম 3টে বেগুনি কিন্তু আমি তুলে নিলাম। তো এখানে কড়া কিন্তু খালি ছিল, তো তারপর আমি কিন্তু আবারও আমি দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের আমি আবার দেখিয়ে দিলাম আর একবার দিয়ে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো আরেকটা আমি দিয়ে দিলাম। তো আমি 3টে করেই ভাজছিলাম, দেখো 3টে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো অনেক কিন্তু পাতলা করেই ভাজা হয়েছে। তারপরে এইরকম কিন্তু হয়ে গেছে সবগুলো। আমার এই চ্যানেলে ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলতে